পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিল বা দ্রুত প্রত্যাবাসন চুক্তির আওতায় এসব বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটিশ সরকার। সম্প্রতি দেশ দুটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই চুক্তি সই হয়। এর ফলে রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ হওয়া, অপরাধী এবং ভিসার মেয়াদ পার হয়ে যাওয়া বাংলাদেশি অভিবাসনদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সরকার। চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের ভিসার অপব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশিদের নাম বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই দুই দেশের দ্রুত প্রত্যাবাসন চুক্তির আওতায় তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তথ্য বলেছে 2023 সালের মার্চ থেকে প্রায় এই বছরে মার্চ মাস পর্যন্ত 1 বছরে 11,000 বাংলাদেশি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছে। যারা রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছে তাদের মাত্র 5% আবেদন সফল হয়েছে। ব্রিটিশ সরকার বলেছেন, শিক্ষার্থী, কর্মী বা ডিজিটাল ভিসা নিয়ে এসব বাংলাদেশিরা এসেছে। ব্রিটেনে স্থায়ী হতে তারা পিছনে দরজা ব্যবহারের চেষ্টা করেছে। এদিকে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যুক্তরাজ্য সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান মেরি ট্রাভেলিয়ান্সের মধ্যে সাম্প্রতিক এক বৈঠকের ভিত্তিতে ওয়ার্কিং গ্রুপটি তৈরি হয়েছে। অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি রয়েছে। ওই সময় ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মতি দেয় বাংলাদেশের সরকার প্রধান। যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বিষয়ে যুক্তরাজ্যের অনিয়মিত অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেন, অনিয়মিতভাবে আসা বা থাকা বন্ধ করার জন্য ডিপোর্ট বা প্রত্যাবাসন প্রক্রিয়াকে গতিশীল করা আমাদের পরিকল্পনাটির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার এবং একটি দারুণ বিষয় নিয়ে যে আমরা তাদের সঙ্গে প্রত্যাবাসনকে গতিশীল করা সহ আরও বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করেছি। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।